আমাদের সমাজে এমন কিছু গোপন এবং রহস্যময় জিনিস থাকে যেগুলো মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমাদের চোখের সামনে এসে হাজির হয়। তবে সারা পৃথিবী জুড়ে কিছু কিছু সাংবাদিক তাদের সংবাদ সংগ্রহের জন্য এমন কিছু অভিনব পন্থা কিংবা চৌখস কিছু করেছে যা শত বছর পরেও মানুষকে মুগ্ধ করে। ঠিক তেমনি আজকে আমরা 1887 সালে ঘটে যাওয়া এমন একটি সত্য ঘটনা আপনাদেরকে শোনাবো যা শুনে আপনারা একদম থ হয়ে যাবেন। আমরা মোটামুটি সবাই জানি 18 শতকের দিকে বিভিন্ন দ্বীপে জেলবন্দি থাকা মানুষ কিংবা পাগলাগারদের মানুষদেরকে এমনভাবে অত্যাচার করা হতো যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে। কেননা তাদের সাথে এত নির্মম ব্যবহার করা হতো যা মানবাধিকার লঙ্ঘন করে। ঠিক তেমনই একটি পাগলাগারতে একজন জার্নালিস্ট নিজেই পাগল সেজে সেখানকার ভয়ানক সব তথ্য পৃথিবীর সামনে তুলে নিয়ে আসে, যেখানে কোনো জার্নালিস্ট যেতে রাজি হয়নি, কিন্তু তিনি একটি মেয়ে হয়েও সেখানে রিপোর্ট করতে গিয়েছিল। এই সাহসী জার্নালিস্টের নাম হচ্ছে নিলি ব্লাই। এই সাংবাদিক 1864 সালে পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই তার সাংবাদিকতায় অসম্ভব রকমের ঝোঁক ছিল। কিন্তু তখন কি হলো, যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ এতগুলো পাগলের মাঝে তাকে টানা 10 দিন কাটাতে হয়েছিল। কেমন ছিল তার অভিজ্ঞতা? শুধু এটুকুই বলতে পারি যে আপনারা চিন্তাও করতে পারবেন না এতটা ভয়াবহ ছিল। সালে নেলি সাংবাদিকতা পেশায় তার যাত্রা শুরু করে। কিন্তু এখানে মজার একটা বিষয় রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখছি। নেলি একদিন একটা পত্রিকায় দেখে যে মেয়েরা এমন কি করতে পারে, এমন একটা হেডলাইন বের হয়েছে। আসলে মেয়েদেরকে ছোট করে দেখানো হয়েছিল সেখানে, আর এই জিনিসটা নেলির আত্মসম্মানে লেগেছিল। এরপরেই সে সাংবাদিকতায় যোগ দিয়ে এমন সব রহস্যভেদ করা শুরু করে যে চারদিকে তার জয় জয়কার শুরু হয়ে যায়। এডিটর তার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হয় এবং এডিটর তাকে দ্য পিটসবার্গ ডিসপ্যাচ পত্রিকার পার্মানেন্ট জার্নালিস্ট হিসেবে যুক্ত করে নেয়। আর এরপরে নেলি ব্ল্যাকওয়েলস আইল্যান্ড, যার বর্তমান নাম রুজভেল্ট আইল্যান্ড, তার একটি গোপন পাগলাগারদের আসল রহস্য উন্মোচন করার মতো কঠিন একটি কাজ হাতে নেয়। রাতের বেলা সে নিজেকে স্থির করে যে যদি আমি সেখানে যাই তাহলে আমার সাথে এত ভয়ঙ্কর এবং ভৌতিক কিছু অবশ্যই ঘটবে। সেজন্য সে সারা রাত নানা ধরনের ভূতের বই পড়ে, নিজে পাগলদের মতো আচরণ করা প্র্যাকটিস করতে থাকে। একটু একটু করে সে নিজেকে প্রস্তুত করতে থাকে, কেননা ওই পাগলাগারতে এমন ভয়ঙ্কর জিনিস রোগীদের সাথে করা হতো যা কখনো বাইরে কোনো পত্রিকায় বের হতো না। এছাড়া ওখানে কোনো পাগল ব্যতীত কাউকে প্রবেশ করতে পর্যন্ত দেওয়া হতো না। সেজন্য নেলি চিন্তা করলো, যদি আমি ওখানে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে পাগলের অভিনয় করে সেখানে ঢুকতে হবে। আর সেজন্য সে নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। মানসিকভাবে মোটামুটি প্রস্তুতি নিয়ে একদিন সে সেই পাগলাগারতে ঢুকে পড়ে। প্রথমে সে একটা বোর্ডিং হাউসে প্রবেশ করে। সেখানে সে আরো অনেক রোগী দেখতে পায়। সে সাথে করে একটি লাগেজ নিয়ে গিয়েছিল। একটু পরে অন্য রোগীদেরকে জিজ্ঞেস করে, আমার লাগেজটা খুঁজে পাচ্ছি না, তোমরা কি সেটা কোথাও দেখেছো? কেউ সেটার উত্তর দিতে পারে না। আর নেলি তখন নিজেও এমন একটা ভাব করে যে সে কিছুই মনে করতে পারছে না। এই জন্য সে সারা রাত বিছানায় শুয়ে জেগে থাকে। আর নেলি নিজেকে একজন পাগল হিসেবে উপস্থাপন করে। মূলত সে এখানকার অথরিটিদের সাথে পরিচিত হতে চেয়েছিল। তার এই প্ল্যান কাজ করতেও শুরু করে। প্রথমে তাকে কয়েকজন পুলিশ এসে ধরে নিয়ে যায়। তারপরে পুলিশরা নেলিকে একটি কোর্ট রুমে নিয়ে হাজির করায়। সেখানে জাজ ডাফি নেলিকে কয়েকটি প্রশ্ন করে। তখন নেলি এমন ভাবে সেগুলোর উত্তর দেয় যে জাজ বুঝে নেয় যে নেলি কিউবা থেকে এসেছে। তখন নেলি বলে, আমার কোনো কিছুই মনে নেই। এরপরে জাজ একজন ডাক্তারের কাছে নেলিকে পাঠিয়ে দেয়। ডাক্তার নেলির সাথে কথা বলে দাবি করে নেলি বেলাডোনা নামক এক ধরনের ড্রাগ নেয় এবং সে একজন পাগল মহিলা। আর এসব সামান্য কারণ বিবেচনা করে নেলিকে পাগল বলে অভিহিত করা হয় কোনো টেস্ট ছাড়া। তারপর নেলিকে সেই কোর্টরুম থেকে বেলিভু হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপরে নেলির সাথে সেখানে ঘটতে থাকে 11টি অদ্ভুত ঘটনা, যার প্রতিটি মানসিকভাবে অসুস্থ রোগীদের সাথে ঘটে থাকে। দুপুরবেলা খাবারের জন্য তাদেরকে খুবই ঠান্ডা এবং অস্বাস্থ্যকর ধরনের বাসি পচা খাবার দেওয়া হয়।
রুমগুলো অনেক বেশি ঠান্ডা ছিল, কেননা রুমের সব জানালা দরজা খুলে রাখা হতো। নেলি যখন নার্সকে বলে তার অনেক বেশি ঠান্ডা লাগছে, তখন নার্স সেগুলো একদমই কানে তুলে না। উল্টো নার্স বলেছে জানালা খোলা রাখলে রোগীদের মন ভালো থাকবে। তার পরদিন দ্বিতীয়বার আরেকজন নার্স আসে নেলিকে পরীক্ষা করার জন্য। সেই নার্স নেলিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। জোর করে তাকে জিজ্ঞেস করা হয়, বল তুই কি বেশ্যা ছেলে কিনা। এমন ধরনের আরো মানসিকভাবে অসুস্থ করা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয়। এভাবেই সেখানে নেলির 1 সপ্তাহ কেটে যায়। সোমবারের দিন নেলি সহ আরো কয়েকজন রোগীকে ব্ল্যাকওয়েল আইল্যান্ডের একটি ময়লা ছোট্ট কেবিনে ট্রান্সফার করে দেওয়া হয়। যখন নৌকায় করে তাদেরকে সেখানে নেওয়া হচ্ছিল, তখন নেলি স্বাভাবিকভাবে বাকি সবার সাথে কথা বলে, কিন্তু সেখানে নার্সরা এটি বিশ্বাস করতে চায় না যে নেলি আসলে মানসিকভাবে অসুস্থ না, সে সম্পূর্ণ সুস্থ। নেলি ব্ল্যাকওয়েল আইল্যান্ডের পাগলাগারোতে গিয়ে দেখে সেখানে প্রায় 1600 জন নারী রয়েছে। আর্মির আলী যে কেবিনে ছিল সেখানে 300 জন রোগী আছে, কিন্তু নার্সদের কোনো ধরনের সেবা এসব রোগীরা পায় না। সবাইকে ছোট ছোট এক একটি কামরার মধ্যে বন্দি করে রাখা হতো। নীলি তখন মনে মনে ভাবতে থাকে, যদি কখনো এখানে আগুন লেগে যায় তাহলে একজন মানুষও প্রাণে বেঁচে ফিরতে পারবে না। পরের দিন সকালবেলায় যখন সবাই ঘুম থেকে ওঠে, একজন নার্স এসে সবাইকে পাতলা এক ধরনের কালো কাপড় পরিয়ে দেয়। তারপর সবাইকে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে বলে এবং মাত্র একটি তোয়ালে দিয়ে সবাইকে মুখ মুছতে বলে। যদিও অনেক রোগীর শরীরে নানা ধরনের খোস পাচড়া ছিল, তারপরেও ওই একটি মাত্র টাওয়েলই সবাইকে ব্যবহার করতে হয়। এগুলো হয়ে গেলে একজন নার্স এসে রোগীদের চুল আঁচড়িয়ে লাল ফিতা বেঁধে দেয়। পরবর্তীতে নেলি বুঝতে পারে যে তার চুলে অনেক বেশি ব্যথা হচ্ছে, কেননা নার্সগুলো ছিল খুবই নির্দয়। যখন সকালবেলা ব্রেকফাস্টে তাকে একটি পাউরুটি দেওয়া হয়, নেলি দেখে যে সেই পাউরুটির মধ্যে একটা পচা মাকড়সা রয়েছে। এরপরে জোড়ায় জোড়ায় সবাইকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া হয়। নেলি সেখানে অন্যান্য কেবিনের রোগীদেরকে দেখে যে তারা অনেক নোংরা জামা কাপড় পরে আছে। শুধু তাই নয়, জোড়ায় জোড়ায় একজনের সাথে আরেকজনকে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেদিন দুপুরবেলা অস্বাস্থ্যকর এবং পচা খাবার খেয়ে নেলি এবং কয়েকজন রোগী বসে বিশ্রাম নিচ্ছিল। তখন সবার ঘুম পাচ্ছিল, কিন্তু নার্সরা পাশে দাঁড়িয়ে কাউকে ঘুমাতে দিচ্ছিল না। তারপর যখন সবাই তাদের রুমে আসলো, তখন নেলি পাশের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, কেননা পাশের রুমগুলোর রোগীদের সাথে অমানবিক অত্যাচার করা হচ্ছিল। আর ওখানে এত বেশি ঠান্ডা ছিল যে সেখানে থাকা রোগীরা চিৎকার করে বলছিল, হে খোদা, আমাদেরকে মৃত্যু দাও। তারপরেও এত যন্ত্রণা সহ্য হয় না। এভাবে কষ্টে কষ্টে আরো কিছুদিন চলে গেল তারও, যেখানে প্রতিদিন নার্সরা এসে রোগীদের উপর নির্মম অত্যাচার করত। মাঝে মাঝে বিশ্রী ভাষায় গালাগাল দিত, এমনকি লাথিও মারত। নার্সরা রোগীদের যত্ন না নিয়ে বরং তারা একে অপরের সাথে পার্সোনাল বিষয় নিয়ে গল্প করত। ওখানে একজন 18 বছর বয়সী রোগী ছিল। সেই মেয়েটি যখন বাড়ি যাওয়ার জন্য কান্না করত, তখন নার্সরা সবাই মিলে তাকে গালিগালাজ করে এবং চড় থাপ্পড় মারত। মেরে তাকে টেনে হিচড়ে ছোট্ট একটি রুমের মধ্যে আটকে রাখত। প্রতি সপ্তাহে একবার রোগীদেরকে গোসল করানো হয়। ওই একই বাথরুমে একজনের পর আরেকজন একই পানি দিয়ে গোসল করে, ভাবতে পারছেন? যার ফলে নোংরা পানিগুলো সবার গায়ে লেগে যায় আর সবসময় তাদেরকে নোংরা কাপড় পরানো হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন রোগীদের কোনো আত্মীয় স্বজন তাদেরকে দেখতে আসে, তখন নার্সরা সেই সব রোগীদেরকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে তাদের আত্মীয় স্বজনদের সামনে নিয়ে যায়। আর সেখানে রোগীদের মধ্যে যারা একটু ভালো ব্যবহার করে তাদেরকে গির্জায় প্রার্থনা করার জন্য নিয়ে যাওয়া হয়। মাঝে মাঝে কারো কারো শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু ডাক্তাররা এগুলো একদম কানে তোলে না। তখন নীলি বুঝতে পারে যে এখানকার বেশিরভাগ মানুষই সুস্থ, কিন্তু তারপরেও তাদেরকে পাগল বানিয়ে রাখা হয়েছে। অনেক রোগীরা চিৎকার করে বলে, আমরা পাগল নই। কিন্তু পরবর্তীতে ডাক্তার এসে তাদের কথা না শুনে উল্টো তাদের শরীরে মরফিন ইনজেক্ট করে দেয়। নেলির অনেক ধরনের অভিযোগের ফলে ডাক্তার নেলিকে 7 নম্বর হলে ট্রান্সফার করে দেয়। নেলি ডাক্তারকে রিকোয়েস্ট করে তার সাথে আরেকজনকে নিয়ে যাওয়ার জন্য। হল সাথে নার্সরা মোটামুটি একটু ভালো এবং সেখানে ছোট্ট একটি ভাঙা পিয়ানো রয়েছে। নেলি তখন বুঝতে পারে যে এখানে অনেক মানুষ রয়েছে যারা মূলত পাগল না, কিন্তু তাদের উপর নানা ধরনের টর্চার করা হচ্ছে। দীর্ঘ 10 দিন পর
নেলিকে ব্ল্যাকওয়েল আইল্যান্ড থেকে মুক্ত করে দেওয়া হয়। এরপর সে পাগলাগারদের সব কুকীর্তি পৃথিবীর মানুষের সামনে তুলে ধরে নেলি। 10 Days in a Madhouse নামে একটি আর্টিকেল পত্রিকায় প্রকাশিত হয়। তখন সব জায়গায় এটা নিয়ে সাড়া পড়ে যায়। কয়েকদিন পরে নেলিকে বিচারকদের সামনে নিয়ে যাওয়া হয়। যখন বিচারকরা এই সবকিছু শোনে, তারা আবার সেই পাগলাগারদে নেলিকে নিয়ে যায়, কিন্তু সবাই গিয়ে দেখে যে সেখানে সমস্ত কিছু পরিবর্তন করে ফেলা হয়েছে। অর্থাৎ বাইরের মানুষকে দেখানো হচ্ছে যে নেলি এই পাগলাগারদ সম্পর্কে যা যা বলেছে সবকিছুই মিথ্যে। এমনকি রোগীদের কেবিন নাম্বার পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয় যেন নেলি কাউকে খুঁজেই না পায়। একথা শোনার পর নিউ ইয়র্ক সিটি $1 মিলিয়ন ব্যয় করতে রাজি হয় নতুন করে গবেষণা করার জন্য। নেলির এই অভূতপূর্ণ কাজের জন্য নিউ ইয়র্ক সহ আশেপাশের যতগুলো পাগলাগারদ ছিল সবাই সতর্ক হয়ে যায়। শুধুমাত্র নেলির সাহসিকতার কারণে বিশাল এক ধরনের পরিবর্তন আসে, যা লাখ লাখ মানুষের মঙ্গল বয়ে আনে। পরিশেষে কিছু কথা বলতে চাই, নারী এবং পুরুষ এই প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, কিন্তু আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা নারী এবং পুরুষের মধ্যে একটি দেয়াল খাড়া করে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। নারীরা কোনো অংশেই পুরুষের চেয়ে ছোট নয়। আমাদের সবার উচিত পৃথিবীর সমস্ত নারীকে সম্মান করা। আর নেলি যা করে দেখিয়েছে তা কোনো পুরুষ করতে পারেনি, সাহসও করেনি। আশা করি আমাদের সমাজ থেকে হলুদ সাংবাদিকতা দূর হয়ে এমন সব সাহসিকতার রিপোর্ট আমাদের সামনে সাংবাদিকরা তুলে আনবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক পাই সাইকোলজি। এই চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে এমন 7 ক্যাটাগরির মানুষ যাদের থেকে আমাদের 10 হাত দূরে থাকা উচিত। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।